তবে কি পুরনো শত্রুকে নিয়ে নতুন ফন্দি আটছে যুক্তরাষ্ট্র? আবারও সেই ভিয়েতনামে পাড়ি জমাচ্ছে মার্কিন সেনারা। প্রায় 2 দশকের রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় যুক্তরাষ্ট্র। পরাজয়ের গ্লানি নিয়ে ভিয়েতনাম ছাড়েন হাজার হাজার মার্কিন সেনা। এরপর প্রায় 50 দশক পেরিয়ে গেছে। দেশে ফেরা সেই সেনাদের অনেকেরই মৃত্যু হয়েছে। যারা বেঁচে আছেন তাদের কেউ কেউ আবার ভিয়েতনামে ফিরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধের এত বছর পরও মার্কিন সেনারা কেন ভিয়েতনামে যাচ্ছেন? তবে কি পুরনো শত্রুকে নিয়ে নতুন ফন্দি আটছেন যুক্তরাষ্ট্র? আল জাজিরার এক প্রতিবেদনে সেই প্রশ্নের জবাব সবিস্তারে উঠে এসেছে। কিন্তু কি আছে সেই প্রতিবেদনে, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রতিবেদন মতে মূলত গণকবরের সন্ধানে ভিয়েতনামে ফিরেছেন মার্কিন সেনারা। ভিয়েতনাম যুদ্ধ গত শতকে একটি বহুল আলোচিত ঘটনা, যা 1957 সালে শুরু হয়ে চলে 1975 সাল পর্যন্ত। টানা 18 বছর ধরে চলা এই যুদ্ধে 3.5 লাখ লাওসিয়ান ও কম্বোডিয়ান এবং 13 লক্ষ ভিয়েতনামী নিহত হন। বিপরীতে প্রায় 58,000 আমেরিকান সেনা নিহত এবং আরও 1.5 লাখ সেনা আহত হন, যাদের অনেকে এখন যুদ্ধে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। যুদ্ধের প্রভাবে সে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তারা গিয়েছেন। তার নিরাময় প্রক্রিয়া অংশ হিসেবে প্রবীণ সেনারা যুদ্ধের 50 বছর পরও তাদের নিখোঁজ কমরেডদের সমাধিস্থলগুলো শনাক্ত করতে ছুটছেন সেই যুদ্ধের ময়দানে। সেখানে তারা তাদের পুরনো শত্রু সাবেক ভিয়েতনামী সেনাদের সাথে মিলেমিশে কাজ করছেন। সর্বশেষ 2022 সালের আগস্ট মাসে 4 মার্কিন সেনা ভিয়েতনামে যান। তাদের বয়স এখন 70-এর কোঠায়। ভিয়েতনামের দক্ষিণ মধ্য উপকূলে অবস্থিত প্রায় 5 লাখ অধিবাসী শহর এবং বিং দিন প্রদেশের রাজধানী কুই নহন। ওই শহরের বাইরে ছোট এক বিমানবন্দরে অবতরণ করেন 4 প্রবীণ মার্কিন সেনা। কুই নহনের দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্য আর মনোমুগ্ধকর গ্রীষ্মমণ্ডলীয় সৈকত দেখলে কেউ মানতে চাইবে না যে এই অঞ্চলে ভিয়েতনামের যুদ্ধের ভয়ঙ্কর লড়াইয়ের সূচনা হয়েছিল। কিছুক্ষণ পরই 4 মার্কিন সেনা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। সেখানে তাদের স্বাগত জানান একজন ইউনিফর্ম পরিহিত বয়স্ক ভিয়েতনামী। তিনি মেজর ডাং হাথুই, যিনি এখন থেকে 5 দশক আগে মার্কিন সেনাদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। অর্ধ শতাব্দীর আগে তারা একে অপরের ওপর গুলি চালাতেন, আর সেদিন তারা পুরনো বন্ধুর মতো একে অপরের সাথে হ্যান্ডশেক করেন হাসি বিনিময়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক অভিন্ন লক্ষ্যই তাদেরকে আবারও এক জায়গায় মিলিত করেছে। মেজর থুই বহুদিন ধরে তার নিখোঁজ ভিয়েতনামী সহযোদ্ধাদের দেহাবশেষ খুঁজে ফিরছিলেন, যারা যুদ্ধের সময় নিখোঁজ অথবা নিহত হয়েছিলেন। তাদের সন্ধানে এবার 20 বছর কাটিয়ে দিয়েছেন থুই। সফল না হওয়ায় অবশেষে তার সাহায্যে এগিয়ে আসেন এই 4 মার্কিন সেনা। কারণ তারাই শুধু জানেন তার সেই সহযোদ্ধাদের কবর কোথায়, কারণ তাদের কবরস্থ করেছিলেন তারাই। বিমানবন্দর থেকে বের হয়ে একদল সাংবাদিক নিয়ে 5 জনের একটা শাটল ট্রেনে চড়ে বসেন। ট্রেনটি তাদের সবাইকে কিম সন উপত্যকায় একটি প্রত্যন্ত অঞ্চল জুয়ান সন হিলে নিয়ে যান। 50 বছর আগে সেখানেই মার্কিন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটি ছিল এক নৃশংস যুদ্ধের স্থান। এখানে একটি গণকবর অবস্থিত, যেখানে 60 জনের দেহাবশেষ রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথে থাকুন। ধন্যবাদ।